শরীফ ওসমান হাদী স্মরণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে তথ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হাদী হব, আমরা সবাই হাদী হব। 17 জানুয়ারি শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় শহীদ ওসমান হাদী ও জুলাই স্মরণে শীর্ষক এই আয়োজন শুরু হয়। এত শহীদ ওসমান হাদীর জীবন, আন্দোলন ও হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তুলে ধরে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। মুসলিম কালচারের অনেকগুলাই আসলে বিষয় হচ্ছে অনেকভাবে অবহেলিত। যেমন আপনি দেখবেন না যে চারুকলায় খুব সুন্দর ক্যালিগ্রাফি শেখানো হচ্ছে, বা হচ্ছে মিউজিকের মতো ডিপার্টমেন্টগুলোতে গজল, নাচ এগুলো শেখানো হচ্ছে। আমরা দেখি যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়েও অনেকভাবেই হচ্ছে আমাদেরকে ডিপ্রাইভ করা হয় আমাদের কালচারালি। সো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, হাদী ভাই ওনার যে সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সেটাকে আমরা যেন আগিয়ে নিয়ে যেতে পারি, এবং একই সাথে একটা স্পষ্ট বার্তা দেওয়া ইন্টারিম সহ যেই প্রতিষ্ঠানগুলো আছেন যারা এটার সাথে কাজ করছেন, যে আমরা এখনও সচল আছি এবং আমরা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত হাদী ভাইয়ের বিচারের জন্য সচল থাকবো, এরকম একটা বার্তা দেওয়ার জন্য আমাদের মূলত আয়োজন। এবং একই সাথে হচ্ছে হাদী মরে গেছে, কিন্তু আমরা যখন বলি যে আমরা প্রত্যেক ঘরে ঘরে হাদী হয়ে উঠবো, সেটা যেন আমরা কালচারালি নিজেদেরকে ডেভেলপ করতে পারি। কোনো ধরনের উগ্রতা বা হচ্ছে যে হিংস্রতা আমরা দেখি, সেটার বাইরে গিয়ে একটা কালচারাল বিপ্লবের মধ্য দিয়ে যেন আমরা হাদী ভাইয়ের জন্য ইনসাফ আনতে পারি, সেই লক্ষ্যে আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন শিক্ষার্থীরা। তারা ওসমান হাদীর হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান। এই তো আমাদের বর্তমান জেনারেশনটা আসলে এক প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে গেছে। আমরা যখন যেটা ট্রেন্ডে আসি সেটাই গ্রহণ করতেছি, আবার পূর্বের যেটা ট্রেন্ড আমরা সেটাই তাৎক্ষণিক ভুলে যাচ্ছি। ইভেন একটা মানুষ মরলো কি বাঁচলো তাতে আমাদের আসলে কোনো কিছু যায় আসতেছে না। ইভেন আমাদের শরীফ ওসমান হাদী ভাই যা পুরো বাংলাদেশের মানুষকে জাগরণ সৃষ্টি করছে, তো সেই ভাইকে ইভেন আমরা এখন নিউজ ফিডে খুব কম খুঁজে পাচ্ছি, যার কারণে আমাদের ভাইয়ের সুষ্ঠু বিচার কিংবা কোনো কিছু আমরা আদায় করতে পারছি না। আজকে এত জুমাবার পেরিয়ে গেলে কিন্তু আমরা আমাদের ভাইয়ের কাঙ্ক্ষিত সুষ্ঠু বিচার কিংবা বিচারের যেটা প্রক্রিয়া, এটা সুস্পষ্ট কোনো কিছু আমরা সরকারের পক্ষ থেকে আসলে পাচ্ছি না, বা আমরা মনে করছি এটা হয়তো তাদের পক্ষ থেকে কিছুটা হলেও গাফিলতি আছে। তো সেই হিসেবে আমাদের ভাইকে স্মরণ করার জন্য এই চট্টগ্রাম মাটি থেকে আমাদের একটা শক্তি দেখানোর জন্য যে আমরা ভাইকে কতটুকু ভালোবাসি, তো যার কারণে আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। আয়োজনে উপস্থিত বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালেই শহীদ ওসমান হাদীর হত্যার বিচার সম্পন্ন করতে হবে। এই আয়োজনের মাধ্যমে শহীদ শরীফ ওসমান হাদীর এই যে আজকে শহীদ হওয়ার 30তম দিন এবং তিনি গুলিবিদ্ধ হওয়ার 36তম দিন চলছে, আমরা সেটার প্রতিবাদ জানানোর জন্য শিল্পীর যে ভাষা, সেই ভাষা থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এটার জন্য আমাদের এই আয়োজন। আমরা কর্তৃপক্ষ নয়, কিন্তু আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে আমাদের যেটা করা উচিত সেটা আমরা করছি। অনেক দায়িত্বশীল ব্যক্তিরা এর সাথে জড়িত, না হলে আসলে একটা খুনিকে ধরতে আসলে সরকারের এতদিন লাগার কথা না। এবং এমন একটা খুন যেটা আসলে কোনো দল মত নির্বিশেষে সকলের জন্য সবাই এটার বিচার চেয়েছে। এটাই যদি সত্য হয় তাহলে ইন্টারিমার আসলে এত অবহেলা, এটা আসলে মেনে নেওয়ার মতো কোনো বিষয় না। আমরা মনে করি তাদের সদিচ্ছার মানে অবশ্যই ঘাটতি আছে, ডেফিসিয়েন্সি তো আছেই আছে, বাট একই সাথে আমার মনে হয় যে সরকার চাই না হাদীর খুনিকে ধরতে। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।